হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শিশু সাহাবী ছিলেন। সেই আনাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিয়া বাসার মধ্যে যান, তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাড়ির দরজা থেকে দেখতেছে আমার সন্তান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বাড়ি আসতেছে। বলেন আল্লাহু আকবার। তিনার মা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, বাবা আনাস তুমি কি খেয়েছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি খেয়েছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আমি আমার মার সামনে আমি কি জবাব দিব? আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে ছিলাম। 10 দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে কোনো কিছু খাবার দেন নাই, এবং কি আমিও খাই নাই। আমি আমার মাকে কি জবাব দিব? আমার মাকে যদি আমি বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কিছু খাওয়াই নাই, তাহলে আমার মা দুঃখ পাবে, মনে মনে বলবে, যে নবীকে তুমি এত ভালোবাসো, এত মহব্বত করো, সেই নবী তোমাকে কোনো কিছু খাওয়াই নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে চায়, মালিক তুমি আমাকে এমন একটা বুদ্ধি দাও যেন আমার কথাও ঠিক থাকে, আমার ভালোবাসাও যেন ঠিক থাকে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে বলতেছে, মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাইলে আমিও খাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাইলে আমিও খাই না। বলেন আল্লাহু আকবার।